এই গরমে কলিজা ঠান্ডা করা একদম ম্যাঙ্গো সফট ড্রিঙ্কস এখন বাসায় তৈরি করে নিন একেবারেই কম খরচে আর ঝটফটভাবে। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি আপনার এত বেশি রিফ্রেশিং করে তুলবে যা আপনি একবার ট্রাই করলেই বুঝতে পারবেন এটা খেতে যত বেশি টেস্ট আর এটা লোভনীয় লাগছে। আশা করি দেখেই বুঝতে পারতেছেন। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। এই ড্রিঙ্কসটি কিন্তু একেবারে কেমিক্যাল মুক্ত, দেখতেই পাচ্ছেন গাছের পাকা আম দিয়ে তৈরি করা এই ড্রিঙ্কসটি। আপনারাও চাইলে এভাবে কেমিক্যাল মুক্ত ড্রিঙ্কস তৈরি করে নিতে পারবেন। তো আর কথা বাড়াবো না, চলে যাচ্ছি মেইন কাজে। তো এখানে আমি একদম পাকা গাছের পাকা দুটি আম নিয়েছি। আমাদের গাছ আছে সেজন্য পাকা আমি একদম নিয়েছি। আর এটা কিন্তু একেবারে ফ্রেশ আছে, আপনারা চেষ্টা করবেন ফ্রেশ যে ম্যাঙ্গোটা আছে সেটা নেওয়ার। এখন একটা নাইফের সাহায্যে কিন্তু আমি এগুলো দুটি সাইড কেটে নিচ্ছি। আসল কথা হচ্ছে আমি শুধু মিডটাই নিব। চেষ্টা করবেন আঁশ ছাড়া যে আমগুলো আছে সেগুলোই নেওয়ার, তাহলে কিন্তু একদম বেস্ট একটা রেজাল্ট পাবেন। তো আমি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন নাইফের সাহায্যে এগুলো কেটে নিয়েছি আর একদম এখন স্কোয়ার শেপ দিয়ে এটা কেটে নিচ্ছি। আর এটা আমি ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে যে কোনোভাবেই এটা শেপ দিয়ে কেটে নিতে পারেন, জাস্ট ব্লেন্ড হলেই হয়ে গেল। আমাদের গাছের আমগুলো কিন্তু খুব দ্রুতই পেকে যায় আর এটা যেহেতু বৈশাখী আম খুব তাড়াতাড়ি পেকে গিয়েছিল আর মাশাআল্লাহ এটা অনেক বেশি মিষ্টি ছিল। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি আমগুলো কেটে নিয়েছি। আসলে এই গরমের দিনে যদি এরকম একটা ফ্রেশ ড্রিঙ্কস পান তাহলে কিন্তু আপনার মন প্রাণ কলিজা একেবারে সব কিছু ঠান্ডা হয়ে যাবে। আর আমি যেহেতু এটা ঠান্ডা ঠান্ডাই সার্ভ করব, এটা খেতে তার জন্য অনেক বেশি মজা লাগবে। তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে। আমি একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি। প্রথমে কিন্তু আমি ভুল করে এটা নিয়ে নিয়েছিলাম ছোট জারটা। পরবর্তী সময় কিন্তু আমি জুস ব্লেন্ডারটাই নিয়ে নিয়েছি আর এটা আমি ট্রান্সফার করে নিয়েছি। সেটা আমি আর দেখাইনি। আপনারা কিন্তু অবশ্যই এখানে জুস ব্লেন্ডারটা ইউজ করবেন। এখন এখানে আমি কতগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি। তো মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। আর আমার আমটাও কিন্তু প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। তো আমি যেখানে পানি অ্যাড করব সেজন্য এখানে চিনি অ্যাড করেছি। আর মিষ্টিটাকে ব্যালেন্স করার জন্য এখানে 1 চিমটি লবণও অ্যাড করে দিয়েছি, সাথে অ্যাড করে দিয়েছি গুঁড়া দুধ। এখানে আমি নিয়েছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আর অবশ্যই কিন্তু গুঁড়া দুধটা অ্যাড করবেন, তাহলে অনেক বেশি ভালো একটা টেস্ট আসবে। সাথে অ্যাড করে দিচ্ছি লেমন জুস। এখানে মোটামুটি 2 থেকে আড়াই চা চামচ পরিমাণ হবে আছে। একটা লেবুর কম অর্ধেক অংশটা আমি নিয়েছি, খেয়াল করেছেন নিশ্চয়ই। আর এখানে লেমন জুসটা অ্যাড করলে কিন্তু সুন্দর একটা ফ্লেভারও আসবে এবং টকটক একটা ভাব আসবে, খেতে ভালো লাগবে। এরপর কিন্তু আমি পানি দিয়ে এটা ব্লেন্ড করে নিয়েছি। আমি কিন্তু এই সময় ব্লেন্ডার জারটা চেঞ্জ করেছিলাম, আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। তো এরপর কিন্তু একটা সার্ভিং গ্লাস নিয়েছি আর এটা চারিপাশে কিন্তু আমি সামান্য লেমন জুস অ্যাড করে এরপর কিন্তু চিনি দিয়ে আমি এটা ভালো করে ডিপ করে নিচ্ছি। এই কাজটি কিন্তু একদমই ইজি। এটা জাস্ট আমি গার্নিশিংয়ের জন্য করছি। আপনারা চাইলে এটি স্কিপ করতে পারেন, তবে দেখতে যেটাকে সুন্দর লাগে সেটা খেতেও কিন্তু ভালো লাগে, এটা কিন্তু মনে রাখবেন। তো আমার এটা কিন্তু ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই যে সফট ড্রিঙ্কসটা ঢেলে নিয়েছি, আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। উপর দিয়ে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এটা আমি গার্নিশিং করে নিয়েছি। তার জন্য কিন্তু আমি কয়েক ফোঁটা লেমন জুস ব্যবহার করেছি এবং কয়েক ফোঁটা চিনিও অ্যাড করে দিচ্ছি। লেমন জুসটা দেওয়ার কারণেই কিন্তু চিনিটা পরবর্তী সময়ে অ্যাড করেছি আর এটা দিলে কিন্তু ভালো লাগবে। এরপর কয়েক টুকরা বরফের কিউব দিয়ে দিচ্ছি, আপনারা খেয়াল করছেন নিশ্চয়ই। এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করব সেজন্য। আপনারা চাইলে এখানে আইস কিউবের পরিবর্তে ঠান্ডা পানি ব্যবহার করতে পারেন, তবে আমি যেহেতু নর্মাল পানি অ্যাড করেছি সেজন্য আইস কিউবটা অ্যাড করেছি। আর এটা দিলে খেতে অনেক বেশি মজা লাগে। আর এই যে সফট ড্রিঙ্কসটার ঘনত্বটা আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই। ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন, মাশাআল্লাহ এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে তত বেশি ভালো লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।